বাংলা নতুন বছরের প্রথম দিনে যেমন পুরনো হিসাব বন্ধ করে নতুন করে হিসেবের হালখাতা খোলা হয়, তেমনি করে শনিবার রাতে ইরানের অবিস্মরণীয় ড্রোন ও মিসাইল আক্রমণের পর নতুন একটি হিসাবের খাতা খুলতে হয়েছে বিশ্বের ১ নম্বরে দুষ্টরাষ্ট্র ইসরায়েলের। এতদিন ইসরায়েলের সমর হালখাতার পাতাগুলো ভারী ছিল ফিলিস্তিনিদের উপর তাদের হত্যাযজ্ঞের হিসাব দিয়ে। এবার সেখানে তাদেরকে খুলতে হলো হিসেবের নতুন খাতা। নিজ ভূখণ্ডে ইরানের প্রথম আক্রমণ দেখার পর এখনো পুরোপুরি ধাতস্থ হতে পারেনি মুসলিম হত্যাকারী দেশটি। তেল আবিব কল্পনাও করেনি দামেস্কের ইরান কনসুলেটের হামলার জবাব এভাবে দেবে তেহরান। হাজার মাইল দূর থেকে ইসরায়েলের আকাশ লক্ষ্য করে ভাসিয়ে দেয় ৩০০ ড্রোন ও মিসাইল। কয়েক ঘন্টার যাত্রা শেষে যখন সেগুলো সত্যি সত্যি ইসরায়েলের আকাশে উড়ে গেল, তখন অবাক তাকিয়ে রয় বিশ্ব। ইসরায়েলের দাবি, ইরানের বেশিরভাগ ড্রোন ও মিসাইলকে আকাশেই নিষ্ক্রিয় করা হয়েছে। আর ইরান বলছে তারা যা করতে চেয়েছিল সেটুকু তাদের পুরোটাই অর্জিত হয়েছে। কথায় বলে চোরের মায়ের বড় গলা। ইসরায়েলি সেনাকর্তারা ইরানের হামলা রুখে দেওয়ার কথা বললেও তাদের ক্ষতির হিসাবটাও বেশ বড়। তেল আবিবের হিসাবে নিজ ভূখণ্ডে ইরানি ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে শেকেলস খরচ করেছে ইসরায়েল। ডলারের মূল্যমানে যা $1.35 বিলিয়ন। অর্থাৎ একটি মামুলি হামলা ঠেকাতেই দেশটির গাঁট থেকে বেরিয়ে গেছে $135 মিলিয়ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াদিওজ অর্নাজের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি জানাচ্ছে, দেশটির সেনাপ্রধানের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র্যাব আমিনাস হিসাব করে দেখেছেন, ইরানের হামলা ঠেকাতে আনুমানিক প্রতিরক্ষা ব্যয় $135 কোটি। তিনি বলেন, ইরানি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যবহার করা একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $3.5 মিলিয়ন, আর প্রতিটি ম্যাজিক ওয়ান্ড ইন্টারসেপ্টর মিসাইলের দাম $1 মিলিয়ন। এছাড়া ইরানি ড্রোন প্রতিরোধ করার জন্য বিমান থেকে নিক্ষেপ করা গোলার দাম তো রয়েছেই। ইসরায়েলিরা যখন এমন হিসাব দিচ্ছে, তখন স্বভাবতই প্রশ্ন উঠেছে, কত টাকার হামলা ঠেকাতে এত বিপুল অর্থ বেরিয়ে গেল ইসরায়েলের রাজকোষ থেকে। ইরানের দাবি, তারা যেসব ড্রোন ও মিসাইল ছুড়েছে সেসব খুবই সাধারণ মানের এবং সস্তা। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে ইরানের খরচ $1 মিলিয়ন কম। বলতে গেলে ইসরায়েল ইরানের একটি মিসাইল ঠেকাতে যা ব্যয় করেছে তা দিয়ে ইরান পুরো আক্রমণ পরিচালনা করে ফেলেছে। প্রায় $150 কোটি দিয়ে 10 লাখই হামলা ঠেকিয়েছে তেল আবিব। আর এতেই নিজেদের জয় দাবি করছে তারা। দেশটির সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, ইরান থেকে ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়। এগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, ইসরায়েলের দিকে আসা ৯৯ হুমকি প্রতিরোধ করা হয়েছে। আর নেভাতিম বিমান ঘাঁটিতে সামান্য ক্ষতি হয়েছে। ৩০টি ক্রুজ মিসাইলের ২৫টি প্রতিরোধ করা হয়েছে। ১২০টি মিসাইলের মাত্র কয়েকটি আঘাত হানতে পেরেছে। ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা ধ্বংস করার ইরানি চেষ্টা ব্যর্থ হয়েছে।